আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে এই ক্লাসটা হচ্ছে আমার চ্যানেলের ট্রেডিং সম্পর্কিত প্রথম ক্লাস। আজকের এই ক্লাসে ট্রেডিং সম্পর্কে একটা সাম্যক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে ট্রেডিং জিনিসটা কী, এটা আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে। ট্রেডিং জিনিসটা কী? ট্রেডিং হচ্ছে আপনি জানেন যে সারা বিশ্বে প্রত্যেকটি দেশের একটি আলাদা আলাদা কারেন্সি রয়েছে। কারেন্সি বলতে কি, বৈদেশিক মুদ্রা। যেমন বাংলাদেশের মুদ্রা হচ্ছে বিডিটি, আবার আমেরিকান হচ্ছে ইউএস ডলার, আবার জাপানিজ মুদ্রা হচ্ছে জেপিওয়াই মানে জাপানিজ ইয়েন, আবার ব্রিটেনের মুদ্রা আছে, সৌদির মুদ্রা আছে। প্রত্যেকটা দেশেরই একটা কারেন্সি রয়েছে। এখন এই কারেন্সিগুলোর যখন একটা পেয়ার করা হয়, যেমন বাংলাদেশ বিডিটি এবং ইউএসডি, এই বিডিটি ইউএসডির দাম কিন্তু প্রতি মুহূর্তে কমছে এবং বাড়ছে, ঠিক আছে। আপনারা যেটা জানেন যে প্রত্যেক দিন কিন্তু বাংলাদেশি টাকার তুলনায় আমেরিকান ডলারের দাম কিন্তু হয় কম থাকে, মানে গতকালের তুলনায় আজকে হয় কম কিংবা বেশি। এই দুটার ভিতরে একটু চেঞ্জ হবেই, ঠিক আছে, মানে হয় কম হবে নয় বেশি হবে। ঠিক সেরকমই এটা আমরা হিসাবটা পাই হচ্ছে প্রতিদিনের, কিন্তু আসলে প্রতিদিন না, এটা প্রতি মিনিটে মিনিটে চেঞ্জ হয়। প্রতি মিনিটে মিনিটে এই দামটা ওঠানামা করে। এখন ঘটনা হচ্ছে, মনে করেন আপনি একটা কারেন্সিতে ঢুকলেন, মানে সাপোজ একটা পেয়ারে ঢুকলেন, মানে দুইটি দেশের মুদ্রার ভিতরে একটা তুলনা, যেমন বিডিটি এবং ইউএসডি। এখন এই বিডিটি ইউএসডির দাম কিন্তু প্রতি মুহূর্তেই কমতেছে বাড়তেছে। যেমন বাংলাদেশি টাকার তুলনায় ইউএসডির দাম কোনো মুহূর্তে কমতেছে, কোনো মুহূর্তে কমতেছে বাড়তেছে। এখন আপনাকে মার্কেটটা অ্যানালাইসিস করতে হবে যে আপনি সাপোজ মনে করেন, আপনাকে আমি প্রথমে শুরুতে আরেকটা উদাহরণ দিই। সেটা হচ্ছে, মনে করেন সাপোজ আপনার একটা বাড়ি আছে, আপনার একটা বাড়ি, মনে করেন বাড়ি কিংবা যে কোনো একটা শস্য, সাপোজ একটা শস্য ধরেন, একটা উদাহরণে আপনাকে আমি বুঝাই। মনে করেন সাপোজ 1 কেজি আলু, আপনার কাছে 1 কেজি আলু আছে। এখন মনে করেন আপনি বুঝতে পারলেন যে আলুর দামটা বৃদ্ধি পাবে, কিছুক্ষণ পরে আলুর দামটা বেড়ে যাবে। এখন আপনি করলেন কি, মনে করেন আলুটা আপনি কিনে রাখলেন। সাপোজ মনে করেন আপনি 20 টাকা কেজিতে কিনে রাখলেন, কিছুক্ষণ পরে সেটা 25 টাকা কেজি হয়ে গেল। তখন আবার মনে করেন সেল হয়ে গেল। আপনি যে কিনছিলেন সেটা আধা ঘন্টার জন্য আপনি কিনলেন, আধা ঘন্টা পর অটোমেটিক সেটা 25 টাকায় সেল হয়ে গেল আপনার কাছ থেকে। তাহলে এখানে কিন্তু আপনার 5 টাকা প্রফিট, ঠিক আছে। এখন মনে করেন আপনি বুঝতেছেন যে আলুর দামটা কিছুক্ষণ পরে কমবে। আলুর দামটা কিছুক্ষণ পরে কী হবে, কমবে। এখন মনে করেন যদি 15 টাকা, 20 টাকা থেকে 15 টাকা হয়, আপনি যদি আগেই মনে করেন সেল অর্ডার করে রাখেন, ঠিক আছে, সেল অর্ডার করে রাখেন। মনে করেন সাপোজ মনে করেন আপনি 20 টাকা দিয়েই বিক্রি করলেন, কিন্তু মনে করেন আলুর দামটা চলে আসলো কত, 15 টাকায়। আপনি যে শুরুতে যে সেলটা দিছেন, পরবর্তীতে দামটা আরও কমে গেছে, কিন্তু পরের দামের তুলনায় আপনি কিন্তু একটু আগে কিন্তু একটা হাই প্রাইসে একটা সেলটা দিয়েছেন, কাজে সেখানেও আপনার 5 টাকা প্রফিট, ঠিক আছে। এখন মনে করেন এখানে মার্কেটের কারেন্সির দামটা যদি আপনি কখন বাড়বে কিংবা কখন কমবে সেটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, প্লাস সেই অনুযায়ী মার্কেটে আপনি বাই সেল করতে পারেন, সেক্ষেত্রে আপনার বাই যদি আপনি রিয়েলাইজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি বাই করলেও প্রফিট। আপনার যদি সেল হবে এটা যদি আপনি রিয়েলাইজ করতে পারেন, আপনার সেল করলেও প্রফিট, ঠিক আছে। এখন আমি মূল আলোচনায় আসি। মনে করেন সাপোজ বিডিটি এবং ইউএসডির একটা পেয়ারে আপনি আছেন মার্কেটে। এখন মনে করেন সাপোজ ইউএসডি এবং বিডিটির তুলনা, এখন ইউএসডির দাম যদি বাংলাদেশি টাকার তুলনায় বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা যেটা আর কি মার্কেট, আমার স্ক্রিনের দিকে খেয়াল করেন। মনে করেন আরেকটা বিষয় হচ্ছে, আমার পরিচিত যাদের মধ্যে যারা আমাকে আর কি বিষয়টা শেখার জন্য রিকোয়েস্ট করেছে, টিউটোরিয়াল ক্লাস চেয়েছে, তাদের ম্যাক্সিমাম হচ্ছে ফোন ইউজার, তাদের পিসি ল্যাপটপ নাই, বা পিসি ল্যাপটপে এখন মানুষের ফোনের ব্যবহারই বেশি, সেই কারণে আমি ভিডিওটা ফোন দিয়ে মেক করতেছি। যা হোক, আপনাদেরও বুঝতে সুবিধা হবে আশা করি। এখন ঘটনা হচ্ছে, দেখেন, মনে করেন আমরা একটা ইয়েতে আছি, সাপোজ বিডিটি এবং ইউএসডি বিডিটি মার্কেটে।
এখন মনে করেন ইউএসডির দাম যদি বৃদ্ধি পায়, ইউএসডির দামটা যেই মুহূর্তে বৃদ্ধি পাবে সেই মুহূর্তে আমরা যেই ক্যান্ডেলটা দেখতে পাবো এরকম গ্রিন ক্যান্ডেল দেখতে পাবো। ঠিক আছে, দাম যখন বৃদ্ধি পাবে তখন আমরা দেখতে পাবো গ্রিন ক্যান্ডেল, আবার দাম যখন কমে যাবে তখন আমরা দেখতে পাবো এরকম রেড ক্যান্ডেল। ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেলকে বলা হয় বুলিশ ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলকে বলা হয় বেয়ারিশ ক্যান্ডেল। এখন খেয়াল করেন, মনে করেন হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই আপনাকে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল দুইটাকে আলাদা আলাদাভাবে ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝতে হবে। একটা ক্যান্ডেল কীভাবে তৈরি হয়, একটা ক্যান্ডেলের কাজ কী প্লাস ক্যান্ডেলের বৈশিষ্ট্য কী, এটাকে ভালো করে বুঝতে হবে। যেমন দেখেন, মনে করেন এই গ্রিন ক্যান্ডেলটার ওপেন কোথায়? প্রথমে গ্রিন ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই জায়গা থেকে। ঠিক আছে, এই জায়গা থেকে ক্যান্ডেলটা ওপেন হয়ে শুরুতে কি করেছে, ক্যান্ডেলটা শুরুতে মনে করেন নিচের দিকে নিচ মানে ওই উপর থেকে নিচ দিকে একটা মুভমেন্ট দিছে, কোন পর্যন্ত? ঠিক এই যে এই লাইন পর্যন্ত। ঠিক আছে, এই লাইন পর্যন্ত মুভমেন্ট দেওয়ার পরে আবার আর একটা মুভমেন্ট দিয়েছে নিচ থেকে উপরের দিকে, ঠিক এই যে আরেকটু উপরে, এই পর্যন্ত একটা প্রেসার এই ক্যান্ডেল দিছে। এখন মনে করেন এই লাইন পর্যন্ত একটা প্রেসার দেওয়ার পরে মার্কেট, সাপোজ মনে করেন এই ক্যান্ডেলটা হচ্ছে 1 মিনিটের একটা ক্যান্ডেল, উপরে লাইন পর্যন্ত একটা প্রেসার দেওয়ার পরে উপর থেকে আবার রিভার্স নিচে নিচ দিকে, উপর থেকে আবার প্রেসার নিচে হচ্ছে নিচ দিকে, ঠিক এই যে এই লাইন পর্যন্ত। ঠিক আছে, ঠিক এই লাইন পর্যন্ত একটা ক্লোজ দিছে, মানে 1 মিনিট শেষ হওয়ার 1 মিনিটের ভিতরে মার্কেটটা এই ক্যান্ডেলটা এই লাইনে ক্লোজ দিছে। ঠিক আছে, এই লাইনে এসে ক্লোজ দিছে। এখন মনে করেন এটা হচ্ছে এই ক্যান্ডেলের এই যে অংশটুকু গ্রিন কালার, এটা হচ্ছে বডি, এই অংশটুকুকে বলা হয় বডি। আর উপরে যেটা হচ্ছে ওইটা হচ্ছে হাই উইক। এই যে উপরে যে এই অংশটুকু আছে এটাকে বলে উইক। আমি আপনাদের দেখাই, এই অংশটুকু যে আছে, এই অংশটুকু, এই যে কাঠির মতো অংশটুকু, এটাকে বলা হয় উইক। এটা হচ্ছে হাই উইক আর এটা হচ্ছে লো উইক। ঠিক আছে, এই হচ্ছে গ্রিন ক্যান্ডেলের একটা, মনে করেন একটা বুলিশ, একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেলের বৈশিষ্ট্য। ক্যান্ডেল বিভিন্ন ধরনের আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কমন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্যান্ডেল, প্রাথমিক ক্যান্ডেল, তাই আমি এই ক্যান্ডেল দিয়েই বোঝানোটা শুরু করছি। এখন ঘটনা হচ্ছে রেড ক্যান্ডেলের সাইকোলজিটা এখন বুঝতে হবে। রেড ক্যান্ডেল হচ্ছে বেয়ারিশ, মানে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, ডাউন মুভমেন্টের ক্ষেত্রে রেড ক্যান্ডেল দেয়। এখন মনে করেন রেড ক্যান্ডেলের ওপেনিং কোথায়, ক্লোজিং কোথায়, সেটা আমি বলে দিচ্ছি। মনে করেন রেড ক্যান্ডেলটা শুরু হয় যে ওপেন, এইখান থেকে ওপেন। ঠিক আছে, এই লাইন থেকে ওপেন হওয়ার পর যেহেতু ক্যান্ডেলটার মুভমেন্ট মানে রেড ক্যান্ডেল মানেই বেয়ারিশ, মানে নিচ দিকে ডাউন ট্রেন্ডের ক্যান্ডেল, কাজেই মার্কেটটা এখানে যেহেতু উপরে উইক আছে, উপরে উইকটা কীভাবে দিল, মানে উপরের যে কালো যে একটা দাড়ি দেখা যাচ্ছে এটা কীভাবে দিল, এটা প্রথমে এই ক্যান্ডেলটা এখান থেকে এই দাড়ি থেকে ওপেন হওয়ার পর উপরের দিকে একটা প্রেসার দিছে। ঠিক আছে, উপরে দিকে একটা প্রেসার দিছে এই লাইন পর্যন্ত। ঠিক আছে, এখন মনে করেন এটা উপর থেকে আবার একটা মানে সেলারের চাপে, মানে উপরের দিকে যে গেছে এটা হচ্ছে সেলার প্রেসার, উপরের দিকে গেছে বায়ার প্রেসারই, উপর দিকে গেছে মানে বায়ার প্রেসারই। একটা কারেন্সির যখন বাইং প্রেসার বাড়ে, যখন মার্কেটে যখন দাম বেড়ে যায় তখন হচ্ছে উপরের দিকে যায়, আর যখন সেলিং প্রেসার বাড়ে মানে যখন কারেন্সিটার দাম কমে যায় তখন মার্কেটটা নিচ দিকে যায়। এখন মনে করেন মার্কেটটা এখানে এই লাইনে ওপেন হওয়ার পর শুরুতেই একটা ক্যান্ডেলের উপর একটা বাইং প্রেসার পড়ে, যার কারণে মার্কেটটা একটু উপরে দিকে গেছিলো। এখন মনে করেন উপর থেকে আবার রিজেকশন পেয়ে যখন মানে আবার সেলার প্রেসার যখন বৃদ্ধি পায়, ঠিক এই উপরের এই লাইন থেকে ক্যান্ডেলটা মানে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে এই পর্যন্ত। ঠিক আছে, এই লাইন পর্যন্ত নেমে আসলে পরে মানে মার্কেটটার সাপোজ যদি ক্যান্ডেলটা যদি 1 মিনিটের ক্যান্ডেল হয়ে থাকে, এটা 1 মিনিটের ভিতরেই আবার একটা আপার রিজেকশন পায়, মানে বাইংয়ের আরেকটা প্রেসার এই ক্যান্ডেলের উপর এসে পড়ে, তখন ক্যান্ডেলটা উপরের দিকে
আরেকটা মুভমেন্ট নেয়, ঠিক আছে, উপরের দিকে আরেকটা মুভমেন্ট নিয়ে কী করে, হ্যাঁ, এই উপরে যেখানে ক্লোজিং আর কি সেইখানে ক্যান্ডেলটা ক্লোজ দেয়, ঠিক আছে। এই পর্যন্ত আবার উপরের দিকে একটা আপার রিজেকশন ফিল করে, হ্যাঁ, 1 মিনিট শেষ হওয়ার সাথে সাথে ক্যান্ডেলটা এইখানে এসে ক্লোজ হয়ে যায়, ঠিক আছে। তার মানে আমরা কি বুঝলাম, হ্যাঁ, এখন আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে, মনে করেন একটা ক্যান্ডেলের ক্ষেত্রে বুলিশ ক্যান্ডেল হোক বেয়ারিশ ক্যান্ডেল হোক, সাপোজ মনে করেন হ্যাঁ বেয়ারিশ ক্যান্ডেলের ওপেন হচ্ছে উপরে, আর বুলিশ ক্যান্ডেল যেটা গ্রিন ক্যান্ডেল সেটার ওপেন হচ্ছে নিচে, হ্যাঁ, এই বুলিশ ক্যান্ডেলের ওপেন হচ্ছে নিচে। এখন কথা হচ্ছে, হ্যাঁ, এই যে এই অংশটুকুতে কাদের প্রেশার ছিল, হ্যাঁ, এই অংশটুকুতে কাদের প্রেশার ছিল, এই অংশটুকুতে কাদের প্রেশার ছিল সেটা আপনাকে বুঝতে হবে। আবার এই অংশটুকুতে কাদের প্রেশার ছিল এটা বুঝতে হবে। যেমন আমি বলি, মনে করেন এই গ্রিন ক্যান্ডেল যেটা বুলিশ ক্যান্ডেল, এটা যদি আমরা আগে দেখি, মনে করেন এই ক্যান্ডেলের ওপেনিংটা হচ্ছে নিচে, এই যে নিচের যে উইক আছে, এই নিচের যে উইক আছে, এখানে যে নিচের যে উইক এটা হচ্ছে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে একটা সেলিং প্রেশার ক্যান্ডেলের উপর এসে পড়ে, হ্যাঁ, যার কারণে এটা হচ্ছে এই ক্যান্ডেলের উপর এটা হচ্ছে সেলার, এই জায়গায় হচ্ছে কি সেলার, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে সেলার, ফার্স্ট টাইম সেলার থাকলেও কিন্তু পরবর্তীতে যেহেতু সেলারের নিচে নামায় কিন্তু পরবর্তীতে আবার মার্কেটটা উপরের দিকে উঠে যায়, ঠিক আছে। কাজে এটা হচ্ছে ফার্স্ট টাইম সেলার থাকলেও পরবর্তীতে এইখান থেকে একদম নিচ থেকে শুরু করে একদম নিচের এই লাইন থেকে শুরু করে এই উপর পর্যন্ত এইটুকু পুরোটাই হচ্ছে কি বায়ার, হ্যাঁ। এখন ঘটনা হচ্ছে এই উপরের এই উইকটা শুরুতে বাইং প্রেশারের কারণে উপরের দিকে গেলেও কিন্তু সেলারে মার্কেটটাকে আবার টেনে নিচ দিকে নামিয়ে ফেলে, ঠিক আছে, টেনে নিচ দিকে নামিয়ে ফেলে। তার মানে এই ক্যান্ডেলের বায়ার কতটুকু, এই ক্যান্ডেলের বায়ার হচ্ছে কতটুকু, দাঁড়ান আমি এটা একটু সাইজটা বৃদ্ধি করে দেখাই। এই ক্যান্ডেলের একদম নিচ থেকে শুরু করে এই লাইন পর্যন্ত এইটুকু পুরোটা হচ্ছে কি বায়ার, ঠিক আছে। আর উপরে যে অংশটুকু আছে এইটুকু হচ্ছে সেলার, ঠিক আছে, উপরের ওই অংশটুকু হচ্ছে সেলার, এখন আবার যদি আমরা রেড ক্যান্ডেলের ক্ষেত্রে যদি দেখি, রেড ক্যান্ডেলের ক্ষেত্রেও সেমভাবে আপনাকে সাইকোলজিটা বুঝতে হবে। রেড ক্যান্ডেলটা ওপেনিং হয় হচ্ছে উপরে, রেড ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কোথায়, উপরের এই লাইনে রেড ক্যান্ডেলটা ওপেনিং দিছে, ঠিক আছে, এই লাইনে ওপেনিং দিছে। এখন মনে করেন এই উপরের এই উইকটা শুরুতে বাইং প্রেশারের কারণে মার্কেটটা উপরের দিকে উঠলেও, হ্যাঁ, সেলারে আবার মার্কেটটাকে উপর থেকে নিচে নামায়, সেলার প্রেশার দিয়ে মার্কেটটাকে উপর থেকে আবার নিচে নামায়। তার মানে এই উপর থেকে শুরু করে একদম উপর থেকে শুরু করে, হ্যাঁ, এই পর্যন্ত পুরোটাই হচ্ছে এই ক্যান্ডেলের সেলার, হ্যাঁ। উপরের এই লাইন থেকে শুরু করে উপরের এই লাইন থেকে শুরু করে নিচের এই লাইন পর্যন্ত পুরোটাই হচ্ছে সেলার, ঠিক আছে। এখন নিচের যে উইকটা আছে এই উইকটা, ঠিক আছে, দাঁড়ান নিচের যে উইকটা আছে এই উইকটা কি, তাহলে উইকটা হচ্ছে মার্কেট যখন সেলিং প্রেশারে মার্কেটটা নিচ দিকে নামলেও আবার মনে করেন আবার বাইং প্রেশারের কারণে আবার মার্কেটটা উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে, নিচ দিকে নামলেও আবার উপরের দিকে উঠে গেছে। তার মানে হচ্ছে কি এইখানে উপর থেকে পুরোটাই মনে করেন সেলিং প্রেশার থাকলেও নিচে মানে ক্যান্ডেল 1 মিনিটের আগে শেষ হওয়ার আগে সামান্য একটু মার্কেটের উপর বাইং প্রেশার পড়ে,
মার্কেটের উপর সামান্য একটু বাইং প্রেশার পড়ে, যার কারণে মার্কেটটা আবার একটু উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, মার্কেটটা আবার একটু নিচ থেকে আবার একটু উপরের দিকে উঠে যায়। তার মানে এই ক্যান্ডেলে এইটুকু পুরোটাই হচ্ছে কি, এটুকু পুরোটাই হচ্ছে সেলার, এটুকু পুরোটাই কি সেলার। এবং এই যে এখানে এই সামান্য অংশটুকু হচ্ছে বায়ার। ঠিক আছে, এইটাই হচ্ছে মূলত ক্যান্ডেলের সাইকোলজি। আশা করি আপনারা বুঝতে পারছেন। যা হোক, আজকে মার্কেট সম্পর্কে প্লাস ট্রেডিংয়ের ফার্স্ট একটা ধারণা দিলাম, মানে প্রাথমিক একটা ধারণা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ঘটনা হচ্ছে, আমার চ্যানেলে আপনারা ট্রেডিং সম্পর্কিত এ টু জেড আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি প্রত্যেক দিন একটা করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যেটা জানার প্রয়োজন হবে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দিবেন কিংবা কমেন্ট করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন, প্লাস আপনারা আশা করি আমার ভিডিওগুলো আপনাদের অনেক 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 হেল্পফুল হবে। ঠিক আছে, আর হচ্ছে আপনারা যারা মনে করেন করতে হবে আপনাদের, ফার্স্ট অফ অল আপনাকে কোটেক্স রেজিস্ট্রেশন করে প্র্যাকটিস করতে হবে। আপনি সারাদিন অনেক শিখলেন কিন্তু কোনো প্র্যাকটিস করলেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো লাভ নাই। ঠিক আছে, আপনাকে শিখতে হবে, শেখার চেয়ে আরও বেশি প্র্যাকটিস করতে হবে। এখন ঘটনা হচ্ছে, মনে করেন আপনার প্র্যাকটিস করার জন্য কোটেক্স রেজিস্ট্রেশন করতে হবে। আর আপনার রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে, ওই লিঙ্ক থেকে আপনারা করবেন, কোটেক্স রেজিস্ট্রেশন করবেন। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে, আপনারা যারা ফার্স্ট যারা ডিপোজিট করবেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিআইপি চ্যানেল আছে, ভিআইপি চ্যানেলে প্রতিদিন সিগন্যাল দেওয়া হয়। আপনারা মনে করেন আপনাদেরকে আমি সিগন্যালগুলো দেবো শেখার জন্য। ঠিক আছে, আমি আপনাদেরকে সিগন্যালের মাধ্যমে শেখাবো। ঠিক আছে, এখানে আপনার প্রফিট লসের সাথে আমার কোনো কিছু সম্পর্ক নাই। ঠিক আছে, আপনাকে জাস্ট আমি শেখাতে চাই। ঠিক আছে, আপনাদেরকে আমি ভালো কিছু দেওয়ার জন্য এসেছি। ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। এই হচ্ছে কথা। যা হোক, কোনো প্রবলেম হলে জানাবেন, মানে যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন কিংবা আমাকে সরাসরি টেলিগ্রামে ইনবক্সে মেসেজ দিবেন। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। আশা করি সকলেই বুঝতে পারছেন বিষয়টা। ধন্যবাদ।